বরিশাল পল্টন ত্যাগ করছে কিন্তু এম খান সাদ। লঞ্চের যে ফেমাস খাবারটা ডাল চচ্চড়ি, প্রতি বাটি 30 টাকা। ঝড়ঝাপটা অতিক্রম করে চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে। আর আজকে কিন্তু এম খান সাত লঞ্চের প্রথম ট্রিপ বরিশাল থেকে ঢাকা। সেই ট্রিপে অংশ নিতে আমিও চলে আসলাম। বরিশাল থেকে ঢাকা যাচ্ছি এম খান সাত লঞ্চে। আর এই নতুন লঞ্চে ভ্রমণ অভিজ্ঞতার প্রতিটি পর্ব কিন্তু আপলোড দেওয়া হয়েছে বরিশাল সিকার্স ইউটিউব এবং ফেসবুক পেজে। আজকে দেখতে পাচ্ছেন তারই ধারাবাহিকতায় তৃতীয় পর্ব। দেখে কেমন যাত্রী হলো? অবশ্যই অবশ্যই অবশ্যই। কি অবস্থা আজকে প্রথম দিনের অভিজ্ঞতা কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আর বিকেল পর্যন্ত আপনারা তো বেশ কষ্ট করতেন লঞ্চটাকে রেডি করার এবং ওভারঅল প্রিপারেশন সব মিলে আপনাদের অনুভূতি কি? আর এই যে ঝড় বৃষ্টি হচ্ছে এতে কি কোনো যাত্রী বা কোনো কিছুতে প্রভাব পড়বে কিনা আজকে প্রথম দিনে? কেবিন কি অলরেডি বুক? হ্যাঁ, কেবিন অলরেডি বুক, দুই একটা খালি আছে। বৃষ্টি না থাকলে আমাদের এই কেবিনগুলো থাকতো না, ফাঁকা হয়ে যেত সব। কেবিন যাত্রীরা আগেভাগেই কেবিন বুক করে রাখে, তাই তাদের যে কোনো পরিস্থিতিতেই লঞ্চ যাতায়াতটা নিশ্চিত থাকে। কিন্তু ডেক যাত্রীদের ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে বেশ ভালোই একটা প্রভাব পড়ে অনেক সময় যাতায়াতের ক্ষেত্রে। কিন্তু আজকে দেখেন এত ঝড় বৃষ্টির মাঝেও এম খান সাত লঞ্চের প্রথম ট্রিপে কিন্তু বিপুল পরিমাণ যাত্রী হয়েছে। ঘাটে যেহেতু আরও 2টা লঞ্চ আছে, যাত্রী কিছুটা ডিভাইডেড হয়ে গেছে, তারপরও আমি মনে করি আজকে প্রথম ট্রিপে ভালো পরিমাণ যাত্রী কিন্তু হলো এম খান সাত লঞ্চের ডেকে। নিচতলার ডেকের পেছনের দিকটা একটু যাই। এদিকে দেখতে পাচ্ছেন চায়ের দোকান, টি স্টল, ক্যান্টিন সবই কিন্তু এখন জমজমাট বেশ। আর এই হচ্ছে ইঞ্জিন রুম। তো এর আগে ইঞ্জিন নিয়ে কিন্তু অনেকেরই অনেক কমপ্লেন ছিল যে ইঞ্জিন একটু ময়লা, ধুলোবালি, পুরনো, একটু যেটা দেখতে আসলে আগে দর্শনদারি তারপর গুণ বিচারে অনেকে দেখেই মনে করেছিল ক্যাটারপিলার ইঞ্জিন মনে হয় এরকমই। কিন্তু এখন দেখুন ইঞ্জিনটাকে কিন্তু বেশ ঘষে মেজে একদম চকচকা করা হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে, এবং আশা করি কেউ পুরনো ইঞ্জিন এই তকমা দিয়ে আর এম খান সাতকে আলাদা করে বিচার করবে না, কারণ সব লঞ্চেই কিন্তু রিকন্ডিশন ইঞ্জিন ব্যবহার করা হয়। রান্না বান্না হচ্ছে যাত্রীদের জন্য, যে আলু ভর্তা তৈরি হচ্ছে দেখেন। রেস্টুরেন্ট খুবই কালারফুল, অনেকেই কিন্তু খাবার দাবার অলরেডি খাচ্ছে। এদিকে দেখেন মুরগি পাকানো হচ্ছে, এদিকে ডাল ভুনা করা হচ্ছে। রেডি আইটেম কি কি আছে একটু দেখে আসি, যে আইটেমগুলো রেডি আছে। ভাত তো আছি ভাই। আর কি কি আইটেম আছে একটু দেখান। আইটেম হলো এটা দেশি পোয়া মাছ। দেশি পোয়া মাছ কত করে পিস ভাই? 180 টাকা। 180 টাকা, দাম ঠিকঠাক। এটা চিংড়ি মাছ। কত করে? এটা 150 টাকা, জোড়া 150 টাকা। জোড়া 150 টাকা। এরপর কি আছে? এরপরে আছে রুই মাছ। রুই মাছ বেশ বড় সাইজের তো দেখা যাচ্ছে। হ্যাঁ, 150 টাকা। 150 টাকা। মুরগি কত করে পিস? মুরগিও 150 টাকা। আর ডাল? এটা ঘন ডাল 20 টাকা। আর চচ্চড়িটা মনে হয় রেডি হচ্ছে এখনো, তাই না? রেডি হচ্ছে এখনো হয়নি। চচ্চড়ি কত করে বাটি? ঠিক আছে। লঞ্চ ছাড়ার পর আসলে এরকম থাকবে না, অনেকেই লঞ্চ ছাড়ার পর রাতের খাবারটা খেয়ে থাকে, তখন কিন্তু একটা জম্পেশ পরিবেশে ডেক যাত্রী এবং কেবিন যাত্রীরাও অনেকে কিন্তু নিচতলার ক্যান্টিনে এসে খাবার খায়। তো সেই পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন, তখন আবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এদিকে ডিপ ফ্রিজে দেখতে পাচ্ছেন খাবার সংরক্ষণ করা হয়, বেশ ভালো এবং সুন্দর। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। ওভারঅল ডেকোরেশন, লাইটিং একদম মানে 100% পরিপাটি লাগছে। দ্বিতীয় তলার ডেকটা একটু যাই। দ্বিতীয় তলায় আজকে কেমন যাত্রী হলো প্রথম দিনের ট্রিপ হিসেবে। ঈদের ট্রিপটা আলাদা, ঈদের ট্রিপটা আমি প্রথম হিসেবে ধরবো না, কারণ ওটা একটা স্পেশাল ট্রিপের অন্তর্ভুক্ত ছিল। তো আজকেই কিন্তু প্রথমবারের মতো রেগুলার ট্রিপে যাচ্ছে এম খান সাত। আর দেখছেন দ্বিতীয় তলার ডেক একদম
ভালোই যাত্রী, কানায় কানায় পূর্ণ বলা যায়। শুধু চলার পট্টু ব্যতীত কিন্তু পুরো ডেক এই মুহূর্তে পরিপূর্ণ রয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ডেক যাত্রী। আমি একটু তৃতীয় তলায় যাই। এদিকটাতে রয়েছে উজুখানা, তৃতীয় তলার একদম পেছনে রয়েছে উজুখানা। আর এই যে দেখতে পাচ্ছেন মসজিদ। উজুখানার পরিবেশটাও ভালো, টাইলস করা আছে, এখানে কল রয়েছে অনেকগুলো একদম পেছনের দিকে। এই যে ছাদ, তৃতীয় তলা থেকে কিন্তু ছাদে চলে যাওয়া যায়। খোলা ছাদ, ছাদে আপনারা যারা চলাচল করবেন একটু সাবধানে। এই যে পাইপগুলো কিন্তু ছাদে থাকে, পানির পাইপ, তারপর অন্যান্য বিভিন্ন জিনিস থাকে, পায়ে লেগে কিন্তু উষ্ঠা লেগে যেতে পারে, তাই সাবধানে, অন্ধকার যেহেতু। চলে আসলাম এম খান 7 লঞ্চের মাস্টার ব্রিজে। আর এখানে মোহাম্মদ জহিরুল ইসলাম, একজন প্রথম শ্রেণীর মাস্টার, তার কাছ থেকে জানবো এই জাহাজটি কিভাবে পরিচালনা করা হয় অত্যাধুনিক ইকুইপমেন্টের সাহায্যে। এটা হল টেলিগ্রাফ, হ্যাঁ, ইঞ্জিনের সাথে সংযোগ। আমরা যেখানে এখানে কমান্ড যে ওখানে টেলিগ্রাফ আছে, ওই কমান্ডে তারা সাড়া দেয়। তারপরে বিএসএফ আছে, যোগাযোগ মাধ্যম, অন্য যাদের সাথে যোগাযোগ করি, কোথায় আছে কি আবহাওয়া সংকেত থাকলে জানা যায়। তারপর আছে জিপিএস, রোড, ঠিক আছে, রোড। তারপরে রেডার ভাসমান বস্তু দেখা যায়। ইকোসেন্ট্রিক জাহাজের তলদেশে নদীর গভীরতা কতটুকু পানি আছে পানি দেখা যায়। আমার সামনে যদি জাহাজ থাকে, নৌযান থাকে, আমি যদি ওভারটেকে ডাইন সাইড থেকে, তখন আমি একটা সিটি দিই, লম্বা একটা সিটি দিই। তখন বাম সাইডে উঠতে গেলে ও আমার দুইজন সংকেত বাম দুই সিটি দিতে হবে। হ্যাঁ, এইটা এটা হলো সার্চ লাইট, এটা হর্নের সুইচ, এই যে হাইড্রোলিক হর্ন। আমি ব্যাকার দিয়ে বাইরে যে অন্য কোনো নৌযান আছে নাকি ওকে সংকেত করার জন্য। এই যে আমাদের সংকেত, আমাদের হ্যান্ড মাইক আছে, মাইক থেকে বলি। এখন তো আর ডিজিটাল, তো সবই তো ডিজিটাল। এখন আমাদের এই হাইড্রোলিক সহজ হয়ে গেছে, জাহাজের নিয়ন্ত্রণ ব্যবস্থা আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে। যেমন ইঞ্জিন তো শক্তিশালী হয়েছে, জাহাজও শক্তিশালী, সবকিছুই। যেমন আমার এই যে ইন্ডিকেটার ডাইনে ভাবে কতটুকু যায়, এই রিমোট, ঠিক আছে, এই রিমোটে ডাইনে ভাবে চালাই, জাহাজ ডানে বামে যায়। এইটা জি। আমাদের ইঞ্জিন হলে যে এটা দিয়ে ক্যাটারপিলার, একটা ইঞ্জিন দিয়ে 25 হর্সপাওয়ার। দর্শক, 9টা বেজে গেছে, 9টা বেজে 10 মিনিট। আর আমরা কিন্তু পাশে থাকা লঞ্চগুলো অলরেডি হর্ন শুনতে পাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো লঞ্চগুলো ছেড়ে দিবে। আর রাত 9টা 20 মিনিটে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাচ্ছে সুন্দরবন 15 লঞ্চ। লঞ্চটি ব্যাগার দিল এইমাত্র। আর এই মুহূর্তে শুনতে পাচ্ছেন এম খান 7 লঞ্চের গর্জন। এম খান 7 লঞ্চের ইঞ্জিনও কিন্তু স্টার্ট হয়ে গেল। সুন্দরবন 15 কত বিশাল একটি লঞ্চ। আর লঞ্চ ব্যাগার দেওয়ার সাথে সাথে কিন্তু লঞ্চের লাইটগুলো বন্ধ হয়ে গেল। এম খান 7 লঞ্চের এক ইঞ্জিন কিন্তু স্টার্ট হলো, আমরা প্রপেলার চার্জ দেখতে পাচ্ছি। আর এদিক থেকে সুন্দরবন 15 কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে দিল।
আর 9:26 সুন্দরবন 16 কিন্তু ব্যাগারে সেকেন্ড ট্রিপে আজকের। আর তার পাশেই রয়েছে সুন্দরবন 12। তো সুন্দরবন 12 লঞ্চটিকে কিন্তু একদম ধাক্কা দিতে দিতে তারপর নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। দুইটা লঞ্চ এখনো একসাথেই বাঁধা। সুন্দরবন 16 কিন্তু সুন্দরবন 12 লঞ্চটিকে নিয়ে ব্যাক গিয়ার দিল, দুইটা লঞ্চ একসাথে। ঘড়ির কাঁটায় এখন 9:33। আর এদিক থেকে সুন্দরবন 15, সুন্দরবন 16 দুইটাই কিন্তু ছেড়ে অলরেডি চলে গিয়েছে। তো ঘাটে এখন একলাই অবস্থান করছে এম খান 7। তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো সিঁড়ি ওঠানো হবে, ওই যে দেখছেন সিঁড়ি ওঠানো হবে, আর তারপর ব্যাক গিয়ার দেবে এম খান 7। সুন্দরবন 16 এর সাথে কিছু দূর ঘুরে এসে আবারও কিন্তু সুন্দরবন 12 বরিশাল ঘাটের দিকে অগ্রসর হচ্ছে। সুন্দরবন 16 কিন্তু এই সুন্দরবন 12কে সাথে নিয়ে ব্যাগার দিয়েছিল, এখন আবার সুন্দরবন 12 ঘাটের দিকে আসতেছে। বেশ ভালো লাগতেছে এই দৃশ্যটি দেখে। আজকে আসলে বরিশাল লঞ্চ ঘাটে অনেক ধরনের দৃশ্য বা অনেক নাটকীয়তা কিন্তু দেখতে পেলাম এবং অনেক কিছু সাক্ষী হতে পারলাম আমরা। দর্শক, ঘড়ির কাঁটায় 9:43, প্রায় 10টা বেজে গেছে এবং সিঁড়ি ওঠানো হলো, ওই যে আলাদা উঠিয়ে দিল এবং এই মুহূর্তে কিন্তু লঞ্চ ব্যাগার দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলেছে। আর এই মুহূর্তে কিন্তু লঞ্চটি ব্যাগার দিবে। দেখছেন ঘাটে অনেকেই অপেক্ষা করছে লঞ্চটির এই ব্যাগার দেওয়ার দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি বরিশাল সিকার্সের পর্দায়। প্রথমবারের মতো অফিসিয়াল ট্রিপ কিন্তু এই এম খান 7 লঞ্চের। আজকের এই বিশেষ দিনে বিশেষ মুহূর্তে লঞ্চ ঘাটে কিন্তু উপস্থিত রয়েছে এম খান লঞ্চ কর্তৃপক্ষের পারিবারিক সকল সদস্যরা। আর এমন একটা ট্রিপে আমি অংশগ্রহণ করছি এবং সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। ঘাট থেকে সিগন্যাল চলে আসছে ব্যাগার। তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্যাগার দিবে। লঞ্চটির হালের দিক কিন্তু পরিবর্তন হচ্ছে, সোজা হচ্ছে লঞ্চটি একদম। আমি একটু পিছনের দিকটা আপনাদেরকে দেখাই, ওই যে লঞ্চ কিন্তু আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। বারবার সিগন্যাল দেওয়া হচ্ছে ব্যাগার, তো আর কালক্ষেপণ করার সুযোগ নেই এবং ফাইনালি ব্যাগার দিয়ে দিল এম খান 7। বরিশাল ত্যাগ করছে এখন ঘড়ির কাঁটায় 9:45 এবং আস্তে আস্তে করে বরিশাল পল্টন ত্যাগ করছে কিন্তু এম খান 7। আর এর মাধ্যমে আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেল। ভিডিওর পরবর্তী অংশে দেখানো হবে রাতের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা এবং ঢাকা সদরঘাটে পৌঁছানোর দৃশ্য। তো পরবর্তী অংশ পেতে অবশ্যই বরিশাল সিকার্স পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।